নায়ক সালমান শাহকে হত্যা করার জন্য তার নিজের স্ত্রীর স্বামীরা 12 লক্ষ টাকা দিয়ে চুক্তি করে খলনায়ক ডনের সাথে। সালমান শাহকে যারা হত্যা করেছে তারা এতটাই চালাক, হত্যা করার আগে তার নাকের ভিতরে কুলুপুন নামক একটা মেডিসিন তার নাকের ভিতরে প্রবেশ করায়। সে আস্তে আস্তে করে অচেতন হয়ে যায়, এরপরে তাকে হত্যা করা হয়। আপনি একটু ভাবুন, নিজের স্ত্রী এখান থেকে 30 বছর আগে 12 লক্ষ টাকা দিয়ে তার স্বামীকে হত্যা করিয়েছে। আজকে আপনি কাকে বিশ্বাস করবেন? কার উপরে আপনি ভরসা করবেন? আল্লাহ তাআলার মেহেরবানি, 30 বছর আগের ঘটনা এখন 2026 সালে উন্মোচন হয়েছে। 2026 সালে এর সত্য প্রকাশ হয়েছে। সত্য কখনো চাপা রাখা যায় না। সালমান শাহর মায়ের কোনো তুলনা হয় না। তার ছেলের কলঙ্ক মুছার জন্য এই দীর্ঘ 30 বছর ধরে এই কেস চালিয়ে আসতেছে। 30 বছর ধরে এই হত্যার আইনি লড়াই করে আসতেছে। আপনি আজ কাকে বিশ্বাস করবেন? নিজের সবচেয়ে কাছের মানুষ সে হয় স্ত্রী। এই স্ত্রী আজ টাকা দিয়ে স্বামীকে হত্যা করেছে। আপনি আজ কাকে বিশ্বাস করবেন? এই দুনিয়ায় কেউ কারো নয়। কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে কেউ কারো চিনতে পারবে না। সবাই সবাইকে ভুলে যাবে। সবাই সবাই থেকে পলায়ন করতে থাকবে। সবাই দূরে চলে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ওই কঠিন ভয়াবহ দিনে বাবা তার সন্তানের দেখে পালায়ন করবে, মা তার সন্তানের দেখে পালায়ন করবে, ছেলে তার বাবাকে দেখে পালায়ন করবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালায়ন করবে। কেউ কারোর পরিচয় দিবে না। এই দুনিয়া হলো স্বার্থপরের জায়গা। দুনিয়ায় কেউ কারো নাই। পরকালে কিয়ামতের ময়দানে সবাই সবাইকে ছেড়ে পালায়ন করতে থাকবে। এই জন্য এই দুনিয়ার মোহে পড়ে আমরা যেন পরকালকে না ভুলে যাই, আমরা যেন রবকে না ভুলে যাই। এই দুনিয়া আপন স্ত্রী, তার প্রতি ভরসা করা যায় না। এই জন্য পরকালের সামান আমাদের প্রত্যেককে গোছাতে হবে। পরকালের জন্য আমাদের চিন্তা করতে হবে, পরকালে আমাদের ভাবতে হবে। আমরা আহ্বান করব গভর্নমেন্টের কাছে, সালমান শাহকে যারা হত্যা করেছে, যারা প্রকৃত দোষী, তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা যেন সঠিক বিচার করার তৌফিক দান করেন।